সত্যি কি পাচ্ছো? প্রথমে আলো জ্বালিয়ে এই ঘরের মাঝে এলাম, পরে বুঝতে পারলাম আমি আলো নয় অন্ধকার হয়ে গেল, কারণ আমি মেয়ে। বাবা বলেছিল, মা তুই সাবধানে থাকিস, চারিদিকে কাপুরুষেরা ঘুরে বেড়াচ্ছে। এদেশে ধর্ষকের বিচারের হেডলাইন হয় না, ধর্ষকের গ্রেপ্তারের হেডলাইন হয়। মা, এদেশে ধর্ষকের উকিল পাওয়া যায়, আসামি পক্ষের আইনজীবী ধর্ষণের পরে নানা রকম প্রশ্ন করে তাকে আরো একবার ধর্ষণ করে, কারণ তাকে প্রমাণ করতে হবে যে সে একজন ধর্ষিতা। পেশার সঙ্গে ধর্ষণ নামক কলঙ্ক ভেবে দেখেন তো, আমার বাবার মতো ধর্ষকদের তথা পুরুষ সমাজ লাঞ্ছিত সমাজের ছেলেদেরকে শেখানো হতো যে নারীরা মায়ের জাত, নারীরা প্রতিটি মানুষের কাছে অমূল্য। তাহলে হয়তো এই ধর্ষণ মহামারী আর পৃথিবীতে ছড়িয়ে পড়তো। আসুন আমরা আদালতের এই নীতি নয় করতে হবে। আমরা পেয়ে গেছি ধর্ষণের লজ্জাকারীরা লজ্জা দিবেন না, কারণ আমরা ধর্ষণের কাছে দ্বিতীয় ভিকটিম নারী এবং তৃতীয় ক্ষুদিরাম বসু, রোমের কৃতদাস দ্বিতীয় ভিকটিম নারী। ও, এই যে মহিলা ভিকটিম সেজে আসছে, আচ্ছা এ তো পুরুষ, তাই না? তখন তো মহিলা হিসেবে সেজে আসছিল। আমি তো মনে করছি সত্য সত্য হচ্ছে মেয়ে। মেয়ে